আমডাঙ্গা সিপিআইএমের পক্ষ থেকে আমডাঙ্গা বিডিও অফিসে ডেপুটেশন। কিছুক্ষণ পরেই কামদেবপুর থেকে বিডিও অফিস হেঁটে 4 কিলোমিটার র্যালি। রেলের শেষেই পথসভা। জাতীয় সড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত ভূমিদাতাদের 2013 সালের আইন অনুযায়ী সঠিক ক্ষতিপূরণ দিতে হবে। অন্যায়ভাবে আন্দোলনকারী ভূমিদাতাদের ওপর পুলিশি জুলুম বন্ধ করতে হবে। ফুটপাতের ওপর ব্যবসায়ীকারীদের জীবন জীবিকার স্বার্থে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সংবিধান বিরোধী ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে। কাশ্মীর হামলাকারীদের পাক মদকপুষ্ট সন্ত্রাসবাদী অবিলম্বে ভারতের হাতে তুলে দিতে হবে। সমস্ত গৃহহীনদের সরকারি প্রকল্পে ঘর দিতে হবে। বিভিন্ন সামাজিক প্রকল্প বন্ধ করা চলবে না। সমস্ত স্তরে দুর্নীতি বন্ধ করতে হবে। অবিলম্বে সর্বনাশা স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্যের নেতা শতরূপ ঘোষ ও সিপিআইএম জেলার নেতা আহমেদ আলী খান ও আমডাঙ্গা এরিয়া কমিটির শাহরাফ মণ্ডল ও বিভিন্ন সিপিআইএম নেতারা। 2018 সালের পঞ্চায়েতের পরে এই আমডাঙ্গা আমাদের কংগ্রেসরা তৃণমূল কংগ্রেসকে যে দাওয়াই দিয়েছিল, আচ্ছা তৃণমূলের নেতা তারপর 3 মাস শান্তিতে ঘুমাতে পারেনি। আমরা আমডাঙ্গা মানুষকে বলছি, যদি দরকার পড়ে তৃণমূলের ওই ডাকাতদের বিরুদ্ধে, তৃণমূলের ওই মস্তানদের বিরুদ্ধে ওই 2018 সালের আমডাঙ্গার দাওয়াই এলাকার দিতে হবে। ওই যে জ্যোতিপ্রিয় মল্লিক আর যে অর্জুন সিং তখন তৃণমূলে হয়ে বেশি মাদক বই করতে এসেছিল, সে অর্জুন সিংকে আমরা দেখেছি লাখের মতো একবার ওই পার্টি থেকে ওই পার্টি, একবার ওই পার্টি থেকে সেই পার্টি করতে। আর যে জ্যোতিপ্রিয় মল্লিক তখন আমডাঙ্গায় চোখ রাঙিয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিককেও দেখেছি জেলের ভাত খেতে দেখেছি, আমরা জেলের ভাত খাইয়েছি। মোদী আপনাকেও বলছি, আপনি যদি বাংলার মাটিতে এসে জন্তুয়ার হিসেবে রাজ্যে এসে তাকে ভুলে যেতে পারেন, তার নাম মুখে না আনতে পারেন, তাহলে বাংলার মানুষও 2026-এর বিধানসভা ভোটের পরে কোনোদিন আর আপনার নাম, আপনার পার্টির নাম নিজের মুখে আনবে না। 26-এর বিধানসভা ভোট পশ্চিমবাংলার মাটিতে বিজেপির শেষ বিধানসভা ভোট হবে, তারপরে বিজেপি আর খুঁজে পাওয়া যাবে না বাংলায়। লড়াই হচ্ছে বাংলায়, তৃণমূলের চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচানোর লড়াই। বামপন্থীদের পাশে থাকুন এই লড়াই। তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলোতে আমরা দেখি, ওগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ব্রাঞ্চ অফিস। ওখান থেকে তৃণমূল চলে না। এলাকায় যে বিডিও অফিস থেকে শুরু করে এলাকার থানা, ওইগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল হেড অফিস। ওইখান থেকে তৃণমূল চলে। এই বিডিও, এসডিও, থানা, আইসি এরা হচ্ছে আসল তৃণমূল কংগ্রেসের নেতা। তৃণমূলের যে সমস্ত ব্লকের নেতা ফেতা আছে, এদের 2 পয়সার অভাব নেই, এদেরকে বাড়ির লোক পাত্তা দেয় না। যে কদিন বিডিও আছে, যে কদিন আইসি আছে, সে কদিন তৃণমূল আছে। কিন্তু আমরা বিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে এই সমস্ত সরকারি অফিসারদেরকে বলছি, কি পেলেন? অনেক তো দালালি করলেন তৃণমূল কংগ্রেসের। নিজের যোগ্যতায় পড়াশোনা করে একটা সময় চাকরি পেয়েছিলেন, সরকারি চাকরি পেয়েছিলেন। যখন বিয়ের সম্বন্ধ এসেছিল, তখন শ্বশুর মশাই শাশুড়ি ধরেছিল, যার জামাই আমার কি ভালো, বৌমা আমার কি ভালো, সরকারি অফিসার, বিডিও, এসডিও, আইসি, থানার কি ভালো, ঘর থেকে আমার ছেলের আমার মেয়ে সম্বন্ধ এসছে, ভালো আনন্দ করে বিয়ে দিয়েছে। তৃণমূলের দালালি করলেন, 2 পয়সা হয়তো বাড়তি ইনকাম হয়েছে। করে কি হলো? অনুপমের সঙ্গে আইসির ফোনে রেকর্ড শুনলাম। সারাদিন তৃণমূলের জুতো পালিশ করছে, রাত্রিবেলা তৃণমূলের নেতার কাছ থেকে মা বোনের কিস্তি খাচ্ছে। এই হচ্ছে সরকারি অফিসার, এই হচ্ছে ওসিদের অবস্থা, আইসিদের অবস্থা হয়েছে, বিডিও, এসডির অবস্থা হয়েছে। একটা অনুব্রতর ওই বোলপুরের আইসির ফোনের রেকর্ড আমরা শুনেছি। কে বলতে পারে এখানকার বিডিওকে এরকম কত নেতার গালাগাল খেতে হয়েছে? কে বলতে পারে রাত্রিবেলা হয়তো পাঠ্যভূমিকে ফোন করে এখানকার ভিডিওতে একই ভাষায় গালাগাল দেয়? তার রেকর্ডটা এখনো আমরা শুনিনি। কয়েকটা রেকর্ড শুনেছি, বাকিগুলো করে শুনতে বাকি আছে। তো কি লাভটা হলো? তৃণমূলকে এত তেল দিয়ে, তৃণমূলের এত দালালি করে 2 পয়সা কাটবানি নেবে এমন অবস্থা করে ফেলেছেন নিজের। এখন মন্দিরের ঘন্টা হয়ে গেছেন, যে পাচ্ছে এসে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এমন অবস্থা হয়েছে, আজকে আমরা বলছি আমাদের কথা ছেড়ে দিন, 72 ঘন্টা হয়ে গেছে। বোলপুরের ওই আইসিকে যাকে ফোন করে রাত্রিবেলা অনুপ্রেরণার এমনকি তার বউকে নিয়ে, তার মাকে নিয়ে এরকম নোংরা কথা বললো, বলো তোর বউকে আমার কাছে পাঠা, তোর মাকে আমার কাছে পাঠা। 72 ঘন্টা মতো হয়ে গেছে, এখনো সে আইসির ক্ষমতা হয়নি, এখনো পশ্চিমবাংলার পুলিশের ক্ষমতা হয়নি অনুপ্রেত মন্ডলকে ডেকে একবার থানায় এনে বসায় গ্রেপ্তার করাবো। ছেড়ে দিন, পরের কথা। কি লাভটা হলো? আমাদের কথা ছেড়ে দিন। মানুষকে উত্তর দেওয়ার দায়িত্ব এরা বহুটা লাগে, সেই দায় থেকে মুক্ত হয়ে গেছে। মানুষকে উত্তর দেওয়ার এরা বাদ দেবে না। কিন্তু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে, এই বিডিও, এসডিও, আইসি গুলো যখন বাড়ি ফেরে, এদেরকে বউয়েরা জিজ্ঞেস করে না যে হ্যাঁ তোমাকে এরকম বলবো, আমাকে নিয়ে কিছু করতে পারলে না? ওই আইসির বাড়ির ছেলে মেয়ে জিজ্ঞেস করে না
যে আমার মাকে নিয়ে তোমাকে এরকম বললো, বাবা তুমি পুলিশে কিছু করতে পারলে না, এরা নিজের ছেলে মেয়েকে কি উত্তর দেয়, এরা নিজের পরিবারকে কি উত্তর দেয়, বেড়াগুলো। তাই বলছি কত দালালি করবেন। আর যদি ভেবে থাকেন ওই দালালির ভাত হজম করবেন, তাহলে আমরা এটাও বলছি, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের চোর নেতাগুলোর বিরুদ্ধে। কোন সাধারণ তৃণমূল কর্মী সমর্থকের সঙ্গে আমাদের লড়াই নয়, আর কোন সরকারি অফিসারের সঙ্গে আমাদের লড়াই নয়। কিন্তু যদি ভেবে থাকেন দিনের পর দিন এরকম ভাবে তৃণমূলের দালালি করে খাবেন, তাহলে আমরা বলছি যদি পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকাতে পেরে থাকি আর পার্থর বান্ধবীর খাটের তলা থেকে টাকা বার করে থাকতে পেরে থাকি, তাহলে তৃণমূলের নেতাগুলোকে তেল দিয়ে, এই জ্যোতিপ্রিয় মল্লিকদেরকে, পার্থ ভৌমিকদেরকে তেল দিয়ে আপনি কোথাকার কত বড় বিডিও হয়েছেন, কোন এসডিও হয়েছেন, কোন আইসি হয়েছেন, আপনার কোন বান্ধবীর খাটের তলায় ক টাকা জড়ো হয়েছে, আপনার কত হাইওয়ে ধারে পেট্রোল পাম্প হয়েছে আর কটা মডেল বার হয়েছে, ওই তার ডকুমেন্টে বার করতে পারি। আপনি যত বড় সরকারি অফিসার হন না কেন, আপনাকে উর্দি খুলিয়ে বের করাতে পারি থানায়, সেই ক্ষমতা আমাদের রয়েছে, আমাকে বের করাতে পারি। গায়ের জন্য আইন পাস করিয়ে ওয়াকফের সংশোধনী লাগু করবে, ওয়াকফের সংশোধনী ওরা লাগু করতে পারবে না, ওই ওয়াকফের সংশোধনীও ফেরত দেওয়া হবে। আমরা লড়াই করছি। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গায়ের জোরে ওয়াকফ কাউন্সিলে অহিন্দু মানুষকে অমুসলিম মানুষকে ঢোকানোর যে আইন ওরা করেছে, ওই আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই আইনকে আমরা বাতিল করিয়ে ছাড়বো, এই সংশোধনীকে আমরা লাগু হতে দেবো না। ওয়াকফের অধিকার কেন্দ্রের সরকার আসুক, যেই আসুক না কেন, আমরা কেড়ে নিতে দেবো না। আমাদের সংখ্যা বেশি থাকলে পার্লামেন্টের ভেতরে আমরা বেশি করে লড়াই করতে পারতাম, পার্লামেন্টের ভেতরে আমাদের সংখ্যা কম, কিন্তু আমরা রাস্তায় আছি, আমরা আদালতে আছি, আমরা লড়াই করে যেরকম ইলেকট্রাল বন্ড বাতিল করিয়েছি সেরকম ভাবে আমরা ওয়াকফ বাতিল করাবো, আপনাদের কাছে বলে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে বলছেন পশ্চিমবাংলায় কেন ওয়াকফ নিয়ে আন্দোলন হবে? যদি আন্দোলন করার থাকে, আমরা তো এখানে ওয়াকফ পাস করাইনি। ওয়াকফ পাস করেছে দিল্লিতে মোদীর সরকার। তোমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করো, পশ্চিমবাংলায় আন্দোলন করা যাবে না। কেন? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে নোট বাতিলও করেনি। নোট বাতিল নিয়ে পশ্চিমবাংলায় আন্দোলন হয়নি। পশ্চিমবাংলায় তো এনআরসি সিএ পাস হয়নি বিধানসভায়, তাহলে সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে পশ্চিমবাংলায় আন্দোলন হয়নি। পশ্চিমবাংলায় তো 100 দিনের কাজের টাকাও পশ্চিমবঙ্গ সরকার আটকে রাখেনি, আটকে রেখেছে দিল্লির সরকার। তাহলে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের আন্দোলন আপনি করেন না? তাহলে ওয়াকফ নিয়ে কেন বাংলার মাটিতে আন্দোলন হবে না? আজকে আমডাঙ্গার, বসিরহাটের, বাদুড়িয়ার, মিরাকার, মুর্শিদাবাদের, মালদার যে ওয়াকফের সম্পত্তি মোদী সরকার মনে করছে আমরা 10 হাত ঘুরিয়ে লুট করে নেব। আজকে একজন বসিরহাটের মানুষকে, যদি বাদুড়িয়ার মানুষকে, যদি আমডাঙ্গার মানুষকে, যদি মালদার মানুষকে তিনি মনে করেন এর বিরুদ্ধে আমি কথা বলবো, তাকে রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে দিল্লি যেতে হবে, দিয়ে দুটো কথা বলতে পারবে। তিনি তার বুথে, তিনি তার ব্লকে, তিনি তার পাড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে দুটো কথা বলতে পারবে না। আপনি এমন রাজ্য বানিয়েছেন মমতা ব্যানার্জি, যে রাজ্যে দাঁড়িয়ে বাংলার একজন মুসলমান মানুষ বিজেপির বিরুদ্ধে মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না। আপনি ফরমাল ঘোষণা করছেন। আপনি রেড রোডে গিয়ে ঈদের মঞ্চে মাথায় কাপড় জড়িয়ে নাটকবাজি করেন ওখানে। আপনি মমতা ব্যানার্জি আপনার দলের ববি হাকিম, সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক থেকে শুরু করে একটার পর একটা তৃণমূলের নেতা একরের পর একর কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুট করেছে গত 10 বছর ধরে, 12 বছর ধরে। কবরস্থান দখল করে 10 মহলা বাড়ি বানিয়েছে, একটার পর একটা দেখিয়ে দেবে পশ্চিমবাংলায়। এমনকি কবরস্থানের জমিকে সরেনি, পুরনো ঈদগাহ ভেঙে সেখানে শপিং মল তুলেছে, মসজিদের জমিতে হাই রাইজ তুলেছে। ওয়াকফের একটার পর একটা স্কুল বন্ধ হয়েছে, মাদ্রাসা বন্ধ হয়েছে। সেই মাদ্রাসাকে প্রাইভেট মালিককে বেচেছে, সেখানে এখন প্রাইভেট স্কুল তৈরি হয়ে গেছে। লাখ লাখ টাকা নিয়ে বাচ্চাদেরকে, বড়লোক ঘরে বাচ্চাদেরকে ভর্তি দেওয়া হয়। গোটা বাংলায় কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুট করেছে মমতা ব্যানার্জি। কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি ভোগ করছে এই তৃণমূলের নেতাগুলো। ওরা জানে যদি বাংলায় দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আন্দোলন হয়, তাহলে ঝোলা থেকে অনেক বেড়াল বেরিয়ে আসবে। ওরা জানে কান টানলে অনেক মাথা চলে আসবে। মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি থেকে বসে বসে একেবারে জমির ম্যাপ বানিয়ে পশ্চিমবাংলায় কোথায় কোন ওয়াকফের সম্পত্তি লুট করা যাবে তার লিস্ট তৈরি করে ওয়াকফের সম্পত্তি লুট হয় পশ্চিমবাংলায়।